বন্ধুরা এখন বাজে বেলা ১১টা। এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। আর দেখো এখন একটু সেজেগুজে রেডি হয়ে গেছি। কারণ এখন আমি যাচ্ছি একটু মার্কেটের দিকে। পার্লারে যাব, কিছু কেনাকাটার আছে। আজকে একজন অন্নপ্রাশন বাড়ি যাব এক জায়গায়, তো সেই জন্য একটু কেনাকাটাও আছে। আর পুজোরও কিছু কেনাকাটা আছে সেই জন্য। তো দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছি বাইকে করে। আর এদিকে মামামকেও নিয়েছি, টুলুসোনাকে নিইনি। তো রাস্তা যাচ্ছিলাম, তারপরে দেখো চলে এসেছি মার্কেটে। আর এই দোকানটা তোমাদেরকে আগেও দেখিয়েছি যে আমার ষষ্ঠীর সময় এখান থেকে কেনাকাটা করেছিলাম। আর আজকেও এসেছি, কত ভিড়, কিন্তু অনেক ভিড় ছিল। তো এখান থেকে আমরা কিছু নিতে পারলাম না যেহেতু এত ভিড়। পরে অন্য দোকান থেকে নিয়েছিলাম একটা অন্নপ্রাশনের ছোট বাচ্চার জামা। তো ওখান থেকে চলে এসেছিলাম। তারপরে দেখো এখন একটা পার্লারে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো এই দেখো এখন পার্লারে এসে গেছি। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো, অপেক্ষা করার পর বসে বসে যেহেতু অনেক ভিড় ছিল, তো তারপরে আমি আইব্রো করবো বলে বসেছি। আর এদিকে একজন বোন, মানে বোন না কি বলবো, আমার থেকে ছোটো, সেই জন্যই বললাম। তো ও চুলটা একটু কালার করতে চেয়েছিল, তো কালারটা একটু কম হয়েছে, সেই জন্য দিদিকে দেখাচ্ছে। এই যে দিদি, এনারই পার্লার। আর জানো তো এই দিদি ভাই কি অনেক দিন থেকে এই পার্লারটা বানিয়েছে, তো অনেক জনে আছে ওনার আন্ডারে কাজ করে। আর এই দিদি ভাই জানো আমার বিয়ের সময় কিন্তু আমাকে সাজাতে এসেছিল আমাদের বাড়িতে। তো সেই জন্য একটু চেনা পরিচয় আছে। তো যাই হোক দিদিভাই আমাকে আইব্রোটা করে দিল। আর তারপরে দেখো আমি হেয়ার স্পা করবো বলে চলে এসেছি। আর এইদিকে তো দেখছো কী সব করছে সবাই। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আছো তাদের কাছে আমার অনুরোধ রইল, যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যেহেতু ছেলেদের ঢোকা এখানে নিষিদ্ধ, তো তোমাদের দাদা ভাই জানো 1 থেকে 1.5 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিল, যেহেতু এত ভিড় ছিল। তারপরে আমার তো অনেকটাই সময় লাগলো। সত্যি এমন হাজব্যান্ড পেয়ে আমি সত্যিই গর্বিত, কারণ আমি যেখানে যাই ও আমাকে সঙ্গে নিয়ে যায় আর আমার সঙ্গে সারাক্ষণই কখনোই আমাকে একা ছেড়ে দেয় না। আর সত্যি কথা বলতে আমিও কখনো একা যেতে চাই না, যেখানেই যাই ওর সাথেই যাই। আর জানো পার্লারে এসে আমার ওর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো। পার্লারে এসে একটু মনটা আনন্দ আনন্দ হবে, কারণ যেহেতু আমি সাজুগুজু করতে গেছি, কিন্তু ওখানে গিয়ে আমার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ ডলু সোনাকে তো আমি রেখে গিয়েছিলাম। বারে বারে ওর কথা মনে পড়ছিল, ওকে আনিনি। তো যাই হোক বাড়িতে চলে এসেছিলাম তাড়াহুড়োর মধ্যে, যেহেতু খুব দেরি হয়ে গিয়েছিল। আর ডলু সোনা জানো এসে দেখি ও খেলা করছে, আর আমাদেরকে দেখে তো খুব খুশি হলো। তো তারপরে ওকে আমি স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম। আরও দেখো ডলু সোনা তো বসে বসে একটা বাতাবি লেবু নিয়ে খেলা করছে। আর খুব ভালো লাগছে ওর জানো তো, ও বাতাবি লেবুটা গিয়ে যেন বাজাচ্ছে, হাত দিয়ে দু হাতে করে চাপড়াচ্ছে। আর জানো যখনই কোথায় যেতে ইচ্ছা করে তখন তোমাদের দাদাভাই যখন আসে তখনই যায়। ও যখন আসবে সেই আশায় বসে থাকি যে ও কখন আসবে, তবে ওর সঙ্গে যাব। হাজবেন্ডের সঙ্গে কোথাও যাওয়ার আনন্দটাই আলাদা, তাই না কি বলো? এদিকে দেখো ডলু সোনা তো খেলা করছে আর কেমন দুষ্টু হাসি করছে দেখছো। তো অন্নপ্রাশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর মেজদা ছোটদা আগেই চলে গেছে, মা আমি তোমাদের দাদাভাই ডলু আমরা যাব। আর আমরা আগেই বেরিয়ে গিয়েছিলাম একটু, মা বললো ঘরটা আমি চাবি দিই, তোমরা একটু এগো। তো সেই জন্য আমরা একটু এগিয়ে এলাম। আর যেন ওখানে মার্কেটে গিয়ে বাচ্চাটার জন্য একটা জামা নিয়েছিলাম। আর মা এখান থেকে দোকান থেকে একটা চেন এনেছিল, গলার হার। তো সেটা তোমাদের দেখানো হলো না, বাড়ির পাশেই যেহেতু তাই হেঁটে হেঁটেই চলে এলাম। এই দেখো পুচকুটাকে আমি কোলে নিয়ে নিয়েছি, এসে গেছি ওদের বাড়িতে। আর কারেন্টও ছিল না জানো তো, আর সেই জন্য একটু অন্ধকার হয়ে আছে। আর বাচ্চাটারও খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য হাত পাখা দিয়ে সবাই হা করছিল। আর দেখো আমি তো কোলে নিয়েছি, আমার কাছে কেমন আতো খাচ্ছে। আর ওই যে আয়নাটা রয়েছে না আলমারির, ওখানটা শুধু ওকে নিয়ে যেতে হবে, ও মুখ দেখবে। তো যাই হোক ডলু সোনা তো পাশেই দাঁড়িয়েছিল। আর ডলু সোনা তো দেখছিল যে আমি করে নিয়েছি, তো তো একটু কান্না কান্না ভাবও করেছিল, আবার আনন্দও হচ্ছিল।
আর অনুষ্ঠান সেরকমভাবে কিছু হয়নি। মানে ২-৪ ঘর বলে সেরকম অল্পর মধ্যেই অনুষ্ঠান হয়েছে। আর জানো এই দিদিভাইয়ের কিন্তু ৩ টে মেয়ে, এইটাই ছোট। তো খুব সুন্দর বাচ্চাটা না? আমার তো খুব ভালো লাগছিল। আর বাচ্চা মানেই তো সুন্দর, তাই না? তো যাই হোক তারপরে আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া-দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে সকলকে টাটা। আর একটা কথা, কমেন্ট করতে কিন্তু কেউ